ঐতিহাসিক ভূঁইয়া জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে একটি বিষয় স্পষ্টভাবে চোখে পড়ে। অবহেলা আর অযত্নের কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। একসময় যে বাড়িটি ছিল ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের প্রতীক, আজ সেটির বিভিন্ন অংশ ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। বাড়ির ইট সুরকি খসে পড়ছে, দেওয়ালের পলিস্টার নষ্ট হয়ে যাচ্ছে, আর লতা, গুল্ম ও বটপাকুড়ের শিকড় ভবনের গায়ে ছড়িয়ে পড়ে কাঠামোকে আরও দুর্বল করে তুলছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বর্তমানে বাড়িটির বিভিন্ন অংশে বহু পরিবার বসবাস করছে। এমন ঝুঁকিপূর্ণ ভবনে মানুষের বসবাস যেমন নিরাপত্তার জন্য হুমকি, তেমনি ঐতিহাসিক স্থাপনাটির জন্য ক্ষতিকর। প্রতিদিনের ব্যবহার, অপরিকল্পিত পরিবর্তন এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির ঐতিহ্যবাহী রূপ ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। অথচ একটু কাছ থেকে তাকালেই দেখা যায় এই জমিদার বাড়ির দেওয়াল, খিলান, বারান্দা এবং স্তম্ভে এখনও টিকে আছে অসাধারণ নান্দনিক কারুকাজ ও স্থাপত্যশৈলীর নিদর্শন। শত বছরের পুরনো সেই নকশাগুলো আজও বাংলার ঐতিহ্য, শিল্পবোধ এবং নির্মাণ কৌশলের সাক্ষ্য বহন করে চলছে। ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, এমন স্থাপনাগুলোর মধ্যেই জীবন্ত হয়ে থাকে। তাই এই ঐতিহাসিক জমিদার বাড়িটি সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট সরকার কর্তৃপক্ষ, প্রত্নতত্ত্ব বিভাগ এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। যথাযথ তদন্তের মাধ্যমে জমিদার বাড়ির মালিকানা, দখল ও ব্যবহার সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা উচিত এবং আইন বহির্ভূত কোনো কার্যক্রম থাকলে তা আইনের আওতায় আনা দরকার। সংস্কার, সংরক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে গোপালদের এই ঐতিহাসিক ভূঁইয়া জমিদার বাড়িকে আবারও একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানে পরিণত করা সম্ভব। কারণ একটি ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়ে গেলে শুধু একটি ভবন হারিয়ে যায় না, হারিয়ে যায় একটি জনপদের ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান স্মৃতিচিহ্ন।